আসসালামু আলাইকুম। মাদারসন লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব পিৎজা। খুব সহজে একটি পিৎজা তৈরি করে দেখাবো। তাই আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। একটি ডিম দিয়ে দিলাম যাতে ইস্টের গন্ধটা না আসে, তাই ডিম দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচ ইস্ট দিয়ে দেব। ভালো মানের ইস্ট দিতে হবে। অনেক সময় দেখা যায় ডোটা ফুলতে চায় না, তাই ডোটা অবশ্যই খুব সাবধানে ভালোভাবে তৈরি করতে হবে। স্বাদ অনুযায়ী লবণ, তিন টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিব। পিৎজাটা একটু হালকা মিষ্টি না লাগলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, তাহলে পিৎজাটার টেস্টটা ভালো আসে। দুধটা হাতে মেখে নিব। একসাথে মিক্স করলাম। অল্প অল্প করে পানি দিব। অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আর অবশ্যই কুসুম গরম পানি দিয়ে তৈরি করবেন ডোটা। পানিতে যাতে একটা আঙ্গুল রাখা যায় ওইরকম কুসুম পানি গরম দিতে হবে। বেশি গরম দিলে হবে না, আবার ঠান্ডা দিলেও ভালো হবে না, শক্ত হয়ে যাবে ডোটা। একটু একটু পানি দিয়ে ডোটা হালকা হাতে মেখে নিতে হবে। একসাথে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় ডোটা অনেক বেশি পরিমাণ নরম হয়ে যায়, তো তখন ডোটা ভালো হয় না। তাই আমরা পরিমাণ মতো আস্তে আস্তে অল্প করে পানি দিব যাতে আমাদের ডোটা নষ্ট না হয়ে যায়। আর পিৎজার ডো ভালো না হলে পিৎজাও খেতে ভালো লাগে না। এখন নিয়ে নিলাম গরুর মাংস। আজকে আমি গরুর মাংস দিয়ে পিৎজাটা তৈরি করব। গরুর মাংস আর ছোটো করে কাটা ছিল। আদা রসুন মিক্স করে একসাথে বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন একটু ফ্রাই চিকেন মশলা দিয়ে দিব 2 চা চামচের মতো। সাথে একটু জিরার ফাঁকি দিব। 1 টেবিল চামচ পরিমাণ জিরার ফাঁকি দিয়ে দিলাম। সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিলাম। টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ দিব টমেটো সস। স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু একসাথে হাতে মিশিয়ে নিতে হবে। একটু পরিমাণ তেল, সব কিছু মশলাটা মাংসের মধ্যে হাতে মেখে নিব। হাতে মাংসের মশলাটা মাখলে খুব ভালো হয়। আমার মশলাটা মাখা শেষ। এখন আমি মাংসটা রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। এখন মাংসটা আমি ভেজে নেব, তাই ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিলাম। এখন ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে ছেড়ে দিলাম।
মাংসটা ভালো করে ভেজে নিতে হবে। আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারেন। আমি আজকে গরুর মাংস দিয়ে পিৎজাটা তৈরি করব। আমার মাংসটা একটু ভাজা হয়েছে, তো গরুর মাংস তো তাই একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে। সেই জন্য আমি একটু মাংসের মধ্যে পানি দিয়ে দেব যাতে মাংসটা সিদ্ধ হয়। মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন দেখেন আমার মাংসটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। মাংসটা দেখতে অনেক জুসি হয়েছে। মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে গিয়েছে, তাই মাংসটা খেতেও ভালো লাগবে। আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। আমি মাংসটা নামিয়ে নিলাম। এখন আমি পিৎজার ডোটা দেখব। দেখলেন আমার পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। কতটা সফট হয়েছে আপনারা দেখি বুঝতে পারতেছেন। এটা আমি ভালোভাবে ভিতরের বাতাসটা বের করে নিব। হাতে একটু তেল মাখিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে। আমি আজকে 2টা পিৎজা তৈরি করব, তাই আমি 2 ভাগ করে নিলাম। 2 ভাগে ভাগ করে আমি 2টা পিৎজা তৈরি করব। পিৎজাটা নিয়ে নিলাম। পিৎজা প্লেটে একটু তেল দিয়ে দিতে হবে, নয়তো নিচে থেকে লেগে যেতে পারে বা পিৎজাটা উঠতে চাইবে না। তাই একটু তেল দিতে হবে আগে। পুরো প্লেটে তেল দিয়ে দিলাম। এখন পিৎজার ডোটা হাতে চেপে চেপে দিয়ে প্লেটের মাপ মতো বড় করে নিতে হবে। আমি পিৎজা ডোটাকে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে চেপে চেপে এটাকে আস্তে আস্তে বড় করে নিব। দেখলেন আমার পিৎজার প্লেটের সমান পিৎজাটা বড় হয়েছে। এভাবে হাতে চেপে চেপে পিৎজাটা তৈরি করতে হবে। আমার পিৎজার রুটিটা রেডি হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটার উপরে কাঁটা চামচ দিয়ে দিতে হবে, কারণ পিৎজাটা অনেক বেশি ফুলে যাবে, তাই এরকম করতে হবে। এটা হলো পিৎজার সস। পিৎজার সস এখানে আমি মেয়োনিজ নিয়েছি আর টমেটো সস, এছাড়া আর কিছুই না। মেয়োনিজ আর টমেটো সস একসাথে মিক্স করে আমি সসটা তৈরি করেছি। পিৎজাতে একটু সস বেশি দিলে পিৎজাটা খেতে ভালো লাগে। পিৎজার মধ্যে আমি সসটা হাতে মাখিয়ে নিলাম। এখন মাংসটা সাজিয়ে দেব। আমি মাংসটা একটু বেশি দিই, আমার তাহলে পিৎজাটা খেতে ভালো লাগে। মাংসটা সাজিয়ে নিলাম। এখন সবজি দিব। দিয়ে দিলাম গাজর,
গাজর ছাড়াও আপনারা অনেক ধরনের সবজি দিতে পারেন। আমি গাজরটা সাজিয়ে নিচ্ছি। আমি এখানে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা নিয়েছি। আপনারা চাইলে আরও প্রয়োজনে নিজের স্বাদ অনুযায়ী সবজি দিয়ে পিৎজা খেতে পারেন। এখন দিয়ে দিব টমেটো। ক্যাপসিকাম ছিল না আমার বাসায়, তাই আমি টমেটো দিয়ে পিৎজাটা বানাচ্ছি। টমেটো দিলেও পিৎজা খেতে ভালোই লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি টমেটোটা সাজিয়ে নিচ্ছি, মাংসর ফাঁকে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পিৎজাতে পেঁয়াজ দিব না তা কি হয়? পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা দিচ্ছি শুধু কালারটা দেখতে ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে, তাই আমি ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে তাই আমি দিলাম। এখন একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পিৎজাটা একটু হালকা ঝাল ঝাল লাগলে আমার কাছে পিৎজাটা খেতে ভালো লাগে। আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এগুলো মেয়োনিজ, চিজ। আমি চিজটা উপরে দিয়ে দিব। চিজটা আমি উপরে সাজিয়ে দিব। পিৎজাতে যত চিজ দিবেন পিৎজা খেতে ততটাই ভালো লাগবে। আমি চিজ উপরে সাজিয়ে দিলাম। আমার বাসায় চিজ বেশি ছিল না, তাই আমি অল্প পরিমাণ দিলাম। আপনারা চাইলে বেশি করে দিয়ে খেতে পারেন, টেস্টটা ভালো আসে। দেখেছেন পিৎজাটা দেখতেই কতটা ভালো লাগছে। এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে দিয়ে দিলাম পিৎজাটা। আমার পিৎজাটা তৈরি হয়ে গেল। ওভেন থেকে বের করে দিলাম। আমার পিৎজাটা তৈরি হতে সময় লেগেছে 20 মিনিট। দেখছেন পিৎজাটা কতটা লোভনীয় লাগছে। পিৎজাটা দেখতে যতটা সুন্দর